দেখো আমার ছেলে কি করছে, দেখো দুইজনকে সাথে নিয়ে চলছে হাত ধরে। মধ্যমণি হয়ে গেছে, বলেছে আজকে আমি হেড, আমি নিয়ে যাচ্ছি তোমাদের। চলো, আমার দুজন ঠাকুমা দিদিমা তোমাদেরকে আমি সাথ ধরে নিয়ে যাব, তাদের লাঠি হয়ে যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি সবই তোমাদের বলবো, দেখাবো। চলো, এখন কিন্তু ঘড়িতে বাজে বিকেল 3:30। তো আমরা 3:30-র সময় যাচ্ছি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে। ওর সময় তো বাস স্ট্যান্ড অবধি হাঁটবো, তারপরে টোটোতে যাব। বন্ধুরা, আমরা অটোতে উঠে গেছি। চলো, আমাদের সাথে সাথে তোমরাও যাবে। দেখো, আমি আর ছেলে দিকে বসেছি, আর কাকিমা আর মা অপোজিটে বসে। আমরা রাস্তা দেখতে দেখতে, বেশি দূরের পথ নয়, অল্প সময়ের পথ পৌঁছে গেলাম। ওই যে দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে এসে গেছি কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। তো চলো, যদিও আমি এর আগে অনেকবার ভেবেছি আসবো, আসা হয়নি। এখানে দেখো টিকিট ঘর আছে, আমি টিকিট ঘরটা সামনে দেখেও বুঝতে পারিনি এখানে টিকিট ঘর আছে। তো যথারীতি সেখানে টিকিটটা কাটতে যাওয়া হয়ে গেল। টিকিটটা নিয়ে তারপরে আমরা ভেতরে যাব। আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু আসা হচ্ছিল না, যেহেতু হট করে ভাবলাম চলে আসি। আর রুদ্র তো ভীষণ খুশি বলতে, ও ঘুরতে, ও কেন, সবাই স্বাভাবিক ঘুরতে আসার কথা শুনলে ভীষণই আনন্দে উৎসাহে চলে আসে। এই যে দেখো, একটা পালকি ছিল। আর যেহেতু এই সময়টা গাছের পাতাগুলো ভীষণভাবে ঝরছে, তো একটু গাছের পাতাগুলোও আছে, পরিষ্কার আছে জায়গা অবশ্যই, সাথে গাছের পাতা সব সারাদিন তো পড়ছে। তো দেখো, রুদ্র ভেতরে ঢুকেই গ্যাস কী করছে বলো তো, এই দেখো দোল খেতে বসে গেছে। একা একা দোল খাচ্ছিল না, যদিও সাথে আবার ওকে ঠাকুমা দিদিমা দুজনকেই নিচ্ছে। তো প্রথমে ঠাকুমার সাথে একটু দোল খেয়ে নিল, তারপরে যে দেখো দিদিমার সাথে বসে বসে বেশ ভালোই হয়েছে রুদ্রের ব্যাপারটা, বলো। ঠাকুমা দিদিমা দুজনকে নিয়ে দোল খেয়েছে, দোল খাওয়াচ্ছে, দুজনের সাথে বেশ সময়টা খুব সুন্দর করে কেটে যাচ্ছে। সত্যি অনেক দিন পর বেরিয়েছি ঠিকই বন্ধুরা, এত ভালো লাগছে, একটা প্রকৃতি পরিবেশের মধ্যে পৌঁছে গেছি। তো চলো, এইখানে একটা ফুল গাছ দেখলাম। কি ফুল গাছ বলো তো? এটা হচ্ছে এক ধরনের নীলকণ্ঠ ফুল গাছ, যদিও আমি জানতাম না। আমার কাকিমা বললো যে এটা নীল ধরনের, এক ধরনের, এটা আমাদের আশেপাশে দেখতে পাইনি। হয়তো তোমরা কেউ দেখবে, তোমরা কে কাদের বাড়িতে এই ধরনের নীলকণ্ঠ গাছ আছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো, আরও ভেতরের দিক যাওয়া যাক। তো যেহেতু সামনে গঙ্গা, তো গঙ্গার একটা ঠান্ডা হাওয়াও আছে, আর রোদটাও উঠেছে, ওই জন্য হাওয়া আর রোদে মানে মিষ্টি একটা মেলবন্ধন তৈরি হয়েছে। তো বন্ধুরা, আর এগোতে এগোতে আমি আবার একটা কী দেখতে পাচ্ছি, গাছের গুঁড়ি দিয়ে এটা বসার জায়গা করেছে, খুব ভালো লাগছিল দূর থেকে। তো আমি প্রথমে ভাবলাম এটা কি অরিজিনাল গাছের গুঁড়ি না এমনি ডিজাইন করা, তো হাত দিয়ে দেখলাম যে না, ওটা গাছের গুঁড়িই ছিল। তারপরে বসে আমরা সেখান থেকে উঠে চলে আসলাম একটা বট গাছ মানেই শীতল জায়গা। তো দেখো, বট গাছের জট থেকে তো স্বাভাবিক গাছ মানে আরও বাড়ে। আর বটগাছ পুরো এরিয়াটা দেখো কতটা নিয়ে ভালো লাগছে একটা প্রকৃতির মধ্যে এসে। তো অনেকক্ষণ হাঁটা চলার পর একটু বসে পড়লো আমার কাকিমা, বললো যে অনেকক্ষণ হেঁটেছি, একটু বসি, তারপরে আবার যাব। তো সেখানে দেখো আরও সব ছোট বড় নানা রকমের ছেলেমেয়েরা আসে সেখানে। আর যেহেতু আজকে রবিবার, তো ছুটির দিনে তো পার্ক হিসেবে খুব ভালোই লাগবে। আর দেখো, এসে খালি রুদ্র বারবার বলছিল আমি লাইব্রেরিতে যাব, লাইব্রেরিতে আসবে বই পড়তে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে লক করা ছিল, খালি বইয়ের ছবিগুলো দেখা যাচ্ছিল। তো ওর একটু মনটা তখন খারাপ হয়ে গেছিলো। আমি ঠিক আছে, তোকে আমি পরে লাইব্রেরিতে নিয়ে গিয়ে তুই সেখানে বসে বসে, ইদানিং এই শখটা খুব জেগেছে, পড়বি। তো সেই লাইব্রেরি থেকে বেরিয়ে আবার আমরা বাইরে আসলাম, এবং কাকিমা এবং মা এক জায়গায় বসে আছে, আমি আর রুদ্র গেছিলাম লাইব্রেরিতে। সেখান থেকে আসার পরে চলো, কাকিমা আর মা কোথায় বসে আছে তোমাদের দেখাচ্ছি। দেখো, ওরা সুন্দর একটা পরিবেশে বসে আছে, সামনে গঙ্গা, আর সেই গঙ্গার হাওয়াটা ওরা খাচ্ছে বলতে পারো, উপভোগ করছে। হাওয়া অবশ্যই খাওয়া যায় না, কিন্তু সেটা উপভোগ করা যায়। তো সেটাই করছে, এবং ওদের সাথে সাথে রুদ্র তাড়াতাড়ি করে এসে বসে পড়েছে, এবং আমিও চলে এসেছি। দেখো, এখানে আরও সবাই আছে, সবাই স্বাভাবিক ছবি টবি তুলছে। তো আমিও ভাবলাম যে আমি তোমাদের এই ভিউটা অন্তত দেখাই, কি ভালো লাগছে না বলো গঙ্গার।
এত কাছে, এত আর আমার বাড়ি থেকে এত কাছে, এত সুন্দর জায়গা, তবুও বলতে পারো বন্ধুরা আমি এই প্রথমবার আসলাম। আসলে আসবো আসবো ভাবি, তো আর আসা হয় না। তো রুদ্র বেশি করে ঝোঁক তুললো যে না মা আজকে যাবই চলো। তো চলে আসলাম আর থামলাম না, এখানকার পরিবেশটা উপভোগ করে নিলাম। আর দেখো বেলাটা এখনও অনেকটা আছে, তো এখন চলো বেরোনো যাক। আর এই পালকির ছবিটা তখন ভালো করে তোলা হয়েছিল না, এর জন্য পালকির ছবিটা তুলে আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাব। যদিও এখন কিন্তু ঘড়িতে বাজে 4:45টার মতন। আমরা বেলাবেলা থাকতেই একটু বেরিয়ে পড়লাম। কেন বেরিয়ে পড়লাম, আর একটু সময় থাকা যেত, সেখানে অবশ্যই 5:30টার সময় বন্ধ হয়ে যাবে, কিন্তু ভাবলাম আর ওখানে থাকবো না, আমরা এবার অন্য আর এক জায়গায় যাব। কোথায় যাব চলো আস্তে আস্তে আমরা যাচ্ছি, যেতে যেতে তোমাদের বলছি। আমরা এখন চলে এসেছি কোথায়, এই যে দেখো কোন্নগর ফেরিঘাটে। আর এখানে টিকিট দেওয়া হয়, ফেরিঘাটে টিকিট দেওয়া হয়, সেটা কাটতে লেগে গেলাম। কেটে এই যে দেখো এখন আমরা যাব লঞ্চে করে সোদপুর। তো চলো, এরকম যদি মাঝে মাঝে সানডেটা পার হয় তো বলতে পারো বন্ধুরা মনে হয় যেন রোজই যদি সানডে হতো বেশ ভালোই হতো। দেখো আমি, রুদ্র, মা, কাকিমা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো গঙ্গার হাওয়া। চলো আস্তে আস্তে যাওয়া যাক। অবশ্য তোমাদের আমি এর আগেও দেখিয়েছি এই ফেরিঘাটটা, মাঝে মাঝে রুদ্রর বাবার সাথে আমি মাঝে মাঝে আসি। তো আজকে অনেকটা বিকালবেলাতে আসাতে বেশ ভালো লাগছিল, হাওয়াটাও দিচ্ছিল, এরকম একটা ওয়েদার, না এখন বেশি গরম না ঠান্ডা, বেশ মিষ্টি মিষ্টি একটা ওয়েদার বলো। তো সেটাই উপভোগ করে যাচ্ছি সানডেতে। আর এই যে দেখো লঞ্চে উঠে যখন লঞ্চটা শুরু করেছে, জল আর জল থই থই করছে, খুব ভালো লাগছে। আর আমি ভাবলাম আমি দেখব, সাথে আমার বন্ধুরাও দেখবে। তো তোমাদের কেমন লাগছে এরকম প্রকৃতি পরিবেশ এবং এরকম, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ওই যে দেখো সূর্যটা ডুবা ডুবা অবস্থায়, সূর্যটা কি সুন্দর লাগছে না দেখতে জলের মধ্যে, কি সুন্দর লাগছে সত্যি বন্ধুরা, এত সুন্দর ভিউ আমি নিজেও দেখছি আর তোমাদেরকেও যে দেখাতে পাচ্ছি, এর জন্য আমার সত্যি ভীষণই ভালো লাগছে। মা অবশ্য একটু জলে ভয় পায়, মা প্রথমের দিকে বলছিল না যাব না, তো আমি বললাম চলো মা অনেক দিন যাওয়া হয়নি, তুমিও দেখতে পাবে। দেখো তো ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা সাদা গেটের মতন, যে গেটটা আমরা ছিলাম, এই যে দেখো ওই যে গেটটা, ওইখানে আমরা মানে ওটা বাগান বাড়ি, ওইখানে আমরা ছিলাম। ওইখান থেকে তারপরে এই ফেরিঘাট ধরে এখন আমরা সোদপুরের দিকে যাচ্ছি। কি সুন্দর লাগে, চলো। ওই দিকে আছে একটা জলের কি বলে, আর ওইখানে একটা ঘাট আছে, যেই ঘাটে আমরা মাঝে মাঝে আসি এবং শিবরাত্রিতেও এসেছিলাম। তো সোদপুর ঘাটে চলে আসলাম, এটা পানিহাটি ঘাট বলে। চলো, তোমাদের কিন্তু আমি পানিহাটি হাট দেখিয়েছি এর আগে, চিড়ার মেলা হয় এখানে, এই দেখো এখানে ঠাকুর আছে। তো চলো ঠাকুর দেখে নিয়েছি, এবার এই যে এখান দিয়ে চিড়ার মেলার সময় এখানে এত মেলাটা হয়, আমি প্রথমবার এসেছিলাম, আমার আর একটা ভিডিওতে তোমরা আছে দেখবে, বিশ্ববিখ্যাত চিড়ার মেলা, পানিহাটির চিড়ার মেলা। এই যে গৌরনিতাই মন্দির সব তোমাদের দেখিয়ে দিলাম, এই যে দেখো শ্রীপ্রভু মন্দির পানিহাটি। চলো এরপরে আমরা পৌঁছে যাচ্ছি কোথায়, চলে এসেছি এই যে দেখো মন্দিরে, ইস্কন মন্দির। আর এত লোকজন, ঠাকুরের কথা হচ্ছে, সব কিছু গীতা পাঠ হচ্ছে, এত ভালো লাগছে, মানে সত্যি এর কোনো তুলনা সত্যিই হয় না। হয়তো তোমরা উপভোগ করতে পারোনি, কিন্তু আমি যেহেতু পেরেছি আমার মারফত তোমাদের আমি শুধু জানাচ্ছি, এত সুন্দর বিকালটা আমরা যে কাটাবো, বিকাল বলবো সন্ধ্যা বলবো। তো দেখো আমার মাকেও আমি কোনোদিনও আনতে পারিনি, এই ঠাকুর না চাইলে যা হয়, ঠাকুর চেয়েছে জন্যই মাও আজকে এসছে। আর এখানে এই যে মহারাজ এখানে বসেছিল, উনি গীতা পাঠ করছিলেন, উনি এখন এই মুহূর্তে উঠে গেল, ঠাকুরের যেহেতু এখন ভোগ আরতির সময় হয়ে গেছে সন্ধ্যাবেলা, তো সেজন্য পর্দা দিয়ে দিল। এবার চলো আমরা তোমাদের দেখাচ্ছি ঠাকুরের ছবিটা, একটু ভালো করে দেখো কি সুন্দর লাগে না।
আর এখানে আর একটা ছবি আছে এই ঠাকুরের, দেখো এখানে একদম মনে হচ্ছে সত্যিকারে অরিজিনাল মানুষ বসে আছে। তো যেহেতু ঠাকুরের ভোগের জন্য বন্ধ করে রাখলো ঠাকুরের জায়গাটা, তো এখানে আসলাম পেছন দিকটাতে। এখানে কি হবে বলো তো, কালকে অনুষ্ঠান হবে, এখানে মহারাজ আসবে এবং দীক্ষাদান আরও কি হবে সব বলছিল, বেশ ভালো লাগছিল বলো। যজ্ঞর জায়গাটা দেখলাম, আর এখানে সেই কারণে দেখো সাজাচ্ছে। আর এখানে কালকের জন্য যেহেতু সব আয়োজন শুরু করে দিয়েছে, আর এখানে সুন্দরভাবে এই দিদি আলপনা দিচ্ছে। সবাই মিলে করি কাজ। আর এখানে দেখো মন্দিরের ঠিক পেছন দিকটাতে শিব ঠাকুরের শিবলিঙ্গ আছে, তো সেইখানে একটু নমস্কার করে নিয়ে আমরা এখানে যেহেতু গঙ্গার সাইডে, এই জন্য এদিকটা দেখো গঙ্গার ঘাট আছে, স্বাভাবিক স্কন মন্দিরে গঙ্গার ঘাট তো থাকবেই, যেহেতু গঙ্গার সাইডে আছে। তো এখান থেকে আকাশটা কীরকম লালচে লালচে লাগছিল না, ঠিক সন্ধ্যা সন্ধ্যা তো ডুবেই যাচ্ছিল, সেই জন্য বেশ জলটাও বেশ লাল লাল হয়েছিল। তো অনেকক্ষণ থাকার পরে আবার রুদ্র বলল, মা একটু বসি, অনেকক্ষণ বসবো, যেহেতু গঙ্গার পাড়ে একটু হাওয়াটা আসছিল, ভালো লাগছিল। আর আমরা মন্দিরের ভেতরে কিছুক্ষণ থাকলাম, তো আমি আর রুদ্রই এসছি এখানে, মা আর কাকিমা মন্দিরের ওখানেই ছিল। তো বলছি ঠিক আছে চল আমি আর তুই কিছুক্ষণ বসি। আর এই যে যেহেতু অন্ধকার হয়ে আসছে, এখন সব লাইটগুলো জ্বলছে জলের, তো খুব ভালো লাগছে। তারপরে মা কাকিমাও চলে আসলো, ওরাও এখানে এসে দেখছে কোথায় কি লেখা আছে, কি আছে না আছে, সব কিছু ওরা নিজেরা মতন করে নিজেরা দেখছে। তো এই করতে করতে দেখো ঠাকুরের এখানে ভোগ দেওয়ার সময় হয়ে গেল। তো ঠাকুরের ভোগ আর কে ছাড়ে বলো, আমরা সবাই 3-4 জনেই খেয়ে দিয়ে আবার বেরোলাম। যখন একটু গরম লাগছিলো, খিচুড়িটা যেহেতু খাওয়া হয়েছে, রুদ্র বলে একটু আইসক্রিম খাবো, ঠিক আছে। তো আইসক্রিম খেয়ে, ওয়েদারটা যদিও ভালো না, তো আইসক্রিম খেয়ে এখন আমরা রওনা দেব। অন্ধকার হয়ে গেছে, প্রায় 7:30 মতন বাজে। তো আমরা সবাই মিলে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এখানে অটো ধরবে জন্য সব লাইন দিয়েছে, তো আমাদের সেটা কোনো ব্যাপার নেই, আমরা লঞ্চে করে যাব যেহেতু। এই যে দেখো আর একটা জাহাজ যাচ্ছিল, কি সুন্দর লাইট জ্বলছিল, ভালো লাগছিল দেখতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে।